এই মাতা পিতার হককে এত বেশি গুরুত্ব দেওয়া হলো কেন? এটা এই কারণে যে সন্তান হচ্ছে পিতামাতার অংশ। সন্তান কি? পিতামাতার অংশ। এবং সন্তানের সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল একমাত্র মাতা পিতাই কামনা করে, ঠিক কিনা? ও ভাই, দুনিয়াতে অনেক ভালোবাসা আছে, দুনিয়াতে অনেক মহব্বত আছে, দুনিয়াতে ভালোবাসার সীমা নাই, অফুরন্ত ভালোবাসা দুনিয়াতে। ভাই ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, অনেক ভালোবাসা আছে। এই সকল ভালোবাসার মধ্যে একটা স্বার্থ নিহিত আছে, ঠিক কিনা? প্রত্যেক ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, একটা স্বার্থ থাকে। কিন্তু মাতা পিতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, ঠিক কিনা? পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, একমাত্র মাতা পিতার ভালোবাসা, মাতা পিতার মহব্বত, আর কারো কোনো মহব্বতের গ্যারান্টি দেওয়া যাবে না, ঠিক কিনা? অথচ সেই মাতা পিতাকে আমরা চিনলাম না, আমরা সেই মাতা পিতাকে চিনতে পারলাম না। বিশ্বনবীজি বললেন, ওহুমা জান্নাতুকা ওয়া নারুক, এই আব্বা আম্মা তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। এই মাতা পিতাকে চিনলাম না। বিশ্বনবীজি বলেছেন, আমার কথা নয়, নবীজির জবান থেকে বের হয়েছে, তোমরা কি চাও তোমাদের হায়াত বাড়ুক? আপনারা কি বাঁচতে চান না? কারা কারা বাঁচতে চান না হাত তুলেন। যাই হোক, বুঝছে দেখা যায় আমরা চাই বাঁচতে, আমাদের হায়াতের দরকার। তোমরা যদি চাও তোমাদের হায়াতটা দীর্ঘায়ু হোক, বেশি হোক, তোমাদের সম্পদ বাড়ুক, টাকা পয়সা ধন দৌলত বাড়ুক, কে কে চান না সম্পদ হোক না? কে কে চান না আপনারা আমাদের সম্পদের দরকার নাই? মাশাআল্লাহ, সকলের দেখা যায় জিব্বা লম্বা। হ্যাঁ, ঠিক আছে। সম্পদের আগ্রহী সকলেই, সম্পদের জন্য পাগল পারা, কেউ বাদ নাই, কেউ বাকি নাই, সকলেই টাকা চায়, পয়সা চায়, ধন চায়, দৌলত চায়। বিশ্বনবীজির জবান থেকে বলছেন, বিশ্বনবী, তোমরা কি চাও না তোমাদের আয়ু বাড়ুক, তোমাদের ধন সম্পদ বাড়ুক? সুতরাং তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, জীবনে তোমরা অভাবে পড়বে না। সুবহানাল্লাহ পড়ে। এবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাতা পিতাকে এমন একটা প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা তো চিনলাম না, আমরা তো মাতা পিতাকে চিনতে পারলাম না। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। বিশ্বনবীজিকে বললেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সদাচরণ পাওয়ার ক্ষেত্রে, উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে সব চাইতে অধিকার প্রাপ্ত হকওয়ালা কে, আমার কাছে অগ্রাধিকার প্রাপ্ত কে? নবীজি বইলা দেন। আমার কথা বোঝা যায়? বিরক্ত হইতেছেন আপনারা? কারা কারা বিরক্ত হইতেছেন দেখি তো। তো বিশ্বনবীজি ওই সাহাবীকে বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার বললেন, সুম্মামান, বললেন উম্মুকা, তোমার মা। আবার বললেন, সুম্মামান, তিনি বললেন উম্মুকা। তিনবার বললেন। এখানে একটু কম্পেয়ার হয়, পিতার সাথে আর মাতার সাথে একটু কম্পেয়ার হয়। পরিশেষে বললেন, ও সুম্মা আবুকা, পরিশেষে তোমার বাবা। তাহলে 100%-এর মধ্যে প্রায় 75% মায়ের অগ্রাধিকার, আর বাকি 25 পিতার। ইজ্জত সম্মানের দিক দিয়ে পিতা কিন্তু মাতার থেকে অগ্রগণ্য, আর মায়া মহব্বত ভালোবাসার দিক দিয়ে আমাদের মায়েরা, মা জনেরা হচ্ছেন অগ্রগণ্য। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে মাতা পিতার অধিকার সম্পর্কে আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমাকে আলোচনা করার জন্য বলা হলো, আমি কি বলবো? আমাদের দেশের পরিস্থিতি এমন, এই দেশে এমন কিছু কোলাঙ্গার আছে, সন্তানকে কোলে পেটে মানুষ করলো, হায়ার এডুকেটেড বানালো, উচ্চ পর্যায়ে চাকরি দিল, কিন্তু সেই পিতা রাস্তার মধ্যে পথে ঘাটে ডাস্টবিনের সাথে গড়াগড়ি খেয়ে মরেছে, পড়েছে। আছে না এমন কোলাঙ্গার? যখন ওর বাবাকে পাওয়া গেল, হসপিটালে বেডে নিয়ে যাওয়া হলো, তাকে ফোন করে বলা হলো,
আপনার বাবা হসপিটালের মধ্যে মারা গিয়েছে, আপনি আসেন দাফন কাফন করেন। সেই কুলাঙ্গার কি বলে যে আমার সময় নাই, আপনারা করে ফেলেন, আমার কাজ অনেক বেশি, আমার অফিসের কাজ অনেক বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং বলতে চাই এই কথা, এখানে যারা প্রতিনিধি আছেন, সমাজপতি আছেন, অনুরোধ করে বলতে চাই, যেই কুলাঙ্গার তার মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে, অসৎ আচরণ করবে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে চিহ্নিত করে জুতা পিটা করে থাবা দিতে দিতে তাদেরকে এলাকা ছাড়া করা দরকার, এলাকার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্নিত করা দরকার, এমনকি কান ধরে জনপ্রতিনিধিদের হাওলা করা দরকার, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের প্রতিনিধির দায়িত্ব। মাতা পিতার সাথে বেয়াদবি করবে, ওদেরকে এলাকায় রাখা যাবে না। আর এলাকায় রাখতে গেলে ওদেরকে এভাবে রাখতে হবে যাতে কখনো মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে না পারে, ঠিক কিনা? তো যেই কথা বলতে চাই, যদি আমি এই মাতা পিতার বয়ান শুরু করি, আমি মনে হয় বলতে বলতে শেষ করতে পারবো না। হাদিসের মধ্যে দেখুন, এত ফজিলত, এত ফজিলত হাদিসের মধ্যে আসছে। বিশ্বনবীজি বলছেন, কত সুন্দর করে বলছেন বিশ্বনবীজি, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন, যদি কোনো নেককার পরহেজগার ছেলে তার পিতামাতার দিকে রহমতের নজরে একবার দৃষ্টিপাত করে, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, ওই ব্যক্তির যদি একবার সে নজর করে, একবার পিতামাতার সাথে রহমতের নজরে তাকায়, সে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। কিন্তু এই নজর তো স্ত্রীর দিকে তাকাইলে পাওয়া যাবে, অন্য কারো দিকে তাকাইলে পাওয়া যাবে। কিন্তু আমরা সুন্দরী রমণীর ধোকায় পইরা মাতা পিতাকে ভইলা যাই, আছে না নাই? আহারে করুণ অবস্থা। সুন্দরী রমণীর ধোকায় পড়ে নিজের মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, কিন্তু পিতামাতা কখন আমাদেরকে ভুলে না, ঠিক কি না? আরে ভাই, পিতামাতা তোমাকে আমাকে লালন পালন করেছে বাঁচানোর জন্য। যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তখন ওই পিতামাতা তোমাকে আমাকে বাঁচাবার জন্য লালন পালন করেছে। আর তুমি আমি আমাদের পিতামাতাকে লালন পালন করি মারার জন্য, ঠিক কি না? কখন বাবা মারা যাবে, কখন মা মারা যাবে। ভাই, আমার মা বড় কষ্ট করতেছে বিছানার মধ্যে, আমার বাবা বড় কষ্ট করতেছে বিছানার মধ্যে, একটা দোয়া করেন হুজুর, একটা খতমে নারিয়া পড়েন আর বলেন একটু যদি খালাস হয় আর কি। আসে না তাই? বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? আসুন তেলাওয়াত করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার মুসলমান ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নির্দেশ দিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা, আপনার প্রতিপালক সিদ্ধান্ত দিয়েছেন, তিনি নির্দেশ দিলেন মানুষেরা যেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা বললেন, আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, মুসলিম হোক অমুসলিম হোক সকলেই যেন তার পিতা মাতার সাথে ভালো আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন এবার ফজিলতের বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের ইবাদতের কথা বললেন যে আমার ইবাদত করতে হবে,
পরিশেষে দ্বিতীয় নাম্বারে তিনি মাতা পিতার হকটা তুলে ধরলেন। সুতরাং কত গুরুত্ব আল্লাহ তাআলার ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার বাধ্য থাকাও ঠিক তেমনিভাবে ফরজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা এত বেশি ফজিলত রেখেছেন, এত বেশি মর্যাদা রেখেছেন মাতা পিতার। হকুল ইবাদের মধ্য থেকে যদি সবচাইতে বেশি অগ্রাধিকার প্রাপ্ত, সবচাইতে বেশি প্রাধান্যযুক্ত যদি কোনো হক থাকে, তাহলে সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত হলো মাতা পিতার হক। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, বিশ্বনবীজির কাছে একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহি আযজা ওয়া জাল, অথবা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, সবচাইতে উত্তম আমল খোদার কাছে কোনটা? বিশ্বনবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তারপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, তারপর কি? তখন বিশ্বনবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সাথে ভালো আচরণ করা। তারপর বললেন, সুম্মা আইয়ু, তখন বিশ্বনবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুতরাং এই হাদিস থেকে প্রতীয়মান হয়, এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস দ্বারা করা হয়। একজন সাহাবী বিশ্বনবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আমি আপনার কাছে জিহাদের এবং হিজরতের বায়াত করবার জন্য আসলাম। আবতাগিল আজরা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহ তাআলার কাছে সওয়াব পেতে চাই, আমি আজর পেতে চাই, নেকি পাইতে চাই। এই জন্য আমি আপনার কাছে আসলাম জিহাদের এবং হিজরতের বায়াত গ্রহণ করবার জন্য। বিশ্বনবীজি বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাক্কুন আহাদুন হাইয়ুন, তোমার পিতামাতার মধ্য থেকে কি কোনো পিতামাতার মধ্য থেকে কি মাতা অথবা পিতা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, নাম, হ্যাঁ, দুজনই বেঁচে আছে। বিশ্বনবীজি বললেন, না, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, ফারজি ইলা ওয়ালিদাইক ফাআহসিন সুহবাতাহুমা, আর না, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং তুমি তোমার পিতা মাতার খেদমতে চলে যাও। এবার চিন্তা করুন, পিতা মাতার খেদমতের জন্য বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন এত বেশি গুরুত্ব আরোপ করলেন, এত বেশি জরুর করলেন, এত বেশি মর্যাদা বর্ণনা করলেন এবং আমাদেরকে নির্দেশ করলেন, পিতা মাতার খেদমত ছাড়া যাবে না। দুনিয়ার মধ্যে অনেক নেক আমল আছে, ওই নেক আমল ছেড়ে দিবা, কোনো সমস্যা নাই, কিন্তু পিতা মাতার খেদমতকে তুমি কখনো ছাড়তে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ শিক্ষা অর্জনের জন্য বলছি। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশ্বনবীজির জামানার লোক ছিলেন। তিনি চাইলেন বিশ্বনবীজির সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু বিশ্বনবীজির সাথে সাক্ষাৎ করতে পারলেন না। বিশ্বনবীজির সাক্ষাৎ করবেন এমত অবস্থায় তিনি খবর পাঠালেন, ওগো নবীজি, দয়াল নবীজি গো, আমি তো চাইছিলাম আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু এদিকে আমার মাতা পিতা অসুস্থ। বিশ্বনবীজি বললেন, না, তোমার আসার দরকার নাই, তোমার আসার দরকার নাই, আমাকে দেখার দরকার নাই, তুমি বরঞ্চ তোমার মাতা পিতার খেদমতে লেগে যাও। তোমার মাতা পিতার খেদমত করলে তোমার দুনিয়া আখিরাতের প্রশান্তি লাভ হবে। বিশ্বনবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে তিনি আগে বলে গেলেন, ওহে ওমর, এই মদিনার মধ্যে করণ নামক স্থান থেকে একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি যখন আসবে তুমি ওই ব্যক্তির মাধ্যমে দোয়া করাবে। ওই ব্যক্তি যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সকলের হকের মধ্যে তার দোয়াটা কবুল হয়ে যাবে। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মদিনার মধ্যে অপেক্ষা করতেন কখন কারণ নাম স্থান থেকে ওই কাফেলা আসবে। হঠাৎ একদিন চলে আসলো। হঠাৎ যখন চলে আসলো, তিনি তখন খুঁজে বের করলেন। কাফেলার মানুষেরা অবাক হয়ে গেল, অবাক হয়ে যায়, বলে এমন কি বিষয়? ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির এত মূল্য, এত দাম, যে কিনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বের করছেন, ওনাকে খুঁজে বের করছেন। তাহলে মনে হয় ওয়াইস করনীর অনেক মূল্য হয়েছে,
অনেক মর্যাদা হয়েছে। ওয়াইস খান রাহমাতুল্লাহি আলাইহিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে রেসপেক্ট করে স্বাগতম জানিয়ে মদিনার মধ্যে অভ্যর্থনা জানালেন। এবার যখন তিনি মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে ভাই, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আপনার কথা বলেছেন, আপনার এত দাম, এত দাম, আপনার এত মর্যাদা, সুতরাং আপনার সেই মর্যাদা বলার অপেক্ষা নাই। বিশ্ব নবীজি আপনার শানে কথা বলেছেন, সুতরাং আপনি আমার জন্য, আমাদের জন্য দোয়া করে দেন, আমাদের মদিনাবাসী সকলের জন্য দোয়া করে দেন। ওয়াইস খান রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে ফেলেন, বললেন, ওগো নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আমার জন্য আপনি অফুরন্ত পুরস্কার রেখে দিয়েছেন। ওয়াইস খান রাহমাতুল্লাহি আলাইহিকে এত সম্মান দেওয়া হলো, এত ইজ্জত দেওয়া হলো আর কিছু কারণে নয়, বরঞ্চ তিনি মাতা পিতার খেদমত করেছেন নিষ্ঠার সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা সবচাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলে। এবার দেখেছেন কত ফজিলত, কত ফজিলত। আহা ভাই, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাকে আমার মাথায় চড়িয়ে আমি তোয়াফ করেছি, আল্লাহর ঘর তোয়াফ করিয়েছি, আল্লাহ হে নবীজি, তাহলে কি আমি মায়ের হকটা আদায় করতে পেরেছি? বিশ্ব নবীজি বলেন, কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। সুবহানাল্লাহ। ও ভাই, যদি কোনো ব্যক্তি মাতা পিতার সাথে বেয়াদবি করে, তাহলে ওই ব্যক্তি কিন্তু ঈমানদার হয়ে মারা যাবে না, বেঈমান হয়ে মারা যাবে। তার প্রমাণ কিন্তু হাদিসের মধ্যে আছে। জানার দরকার আছে না নাই? যে কিন্তু যে মাতা পিতার সাথে বেয়াদবি করবে তার কিন্তু ঈমান হালতে মৌত হবে না, বেঈমান হয়ে মৌত হবে। আরেকটা প্রশ্ন হয় যে হুজুর, ভুল করে ফেলেছি, দুনিয়ায় থাকতে মাতা পিতার মর্যাদা বুঝতে পারি নাই, বেয়াদবি করেছি, মাতা পিতা তো এখন দুনিয়া থেকে চলে গেছে, তাহলে আমার কি সংশোধনের, ওই মাতা পিতার হক আদায় করা কোনো সুরত আছে কিনা? ওটা বলবো লাস্টে। যদি এখন বলি সব ওইটা দিবেন দৌড়, আমি একেবারে খালি ময়দানে, আমি এটা বলবো না, এখন সব লাস্টে বলবো। জানার দরকার আছে না নাই? কয়েকজনে বলে, ছোট বাচ্চারা দেখা যায় বলে বড় সুন্দর, কিন্তু আমাদের মুরব্বিয়ান নওজোয়ান ছেলেরা কিছু বলে না। যুবকদের তো মাশাআল্লাহ ইমানি তেজ, ইমানি চেতনা অনেক বেশি। একবার ধমক দিলে, একবার যদি তাদের ইমানি চেতনা দেখিয়ে দেয়, তাহলে এই দুনিয়ার মধ্যে যারা কিনা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, নাস্তিক মুরতাদের দলের কিন্তু পালানোর জায়গা পায় না, ঠিক কিনা? যুবকরা যখন যে কোনো জায়গায় হাত দেয়, আল্লাহ তাআলা সফল করেন, ঠিক কিনা? ভালো কাজে হাত দিলেও সফল, মন্দ কাজে হাত দিলেও সফল, ঠিক কিনা? তারা যদি গানের আয়োজন করে তাও সফল, মাহফিলের আয়োজন করলে তাও সফল, ঠিক কিনা? হায় রে হায়, আমি তো আগে বলছি যুবকদের ফজিলতের কথা। তো যদি এই সমস্ত তাকওয়ালা যুবক হওয়া যায়, তাহলে চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাতটা পাওয়া যায়। ওই জান্নাতটা পাওয়ার জন্য কি আমরা একটু মেহনত করতে পারি না? মেহনতের দরকার আছে না নাই? সুতরাং এখন থেকে আমাদের যুবক ভাইদের সংশোধন হতে হবে। আমি দেখেছি, আমি আসলে দোষী না, আমি দোষারোপ করি না, অনেক যুবক ভাইদের দেখা যায় বাপ রে বাপ কি বক্স কাটিং, আমার নবীর সুন্নাহকে মাইরা দিছে একবারে বক্স কাটিং দিয়ে। চুলের মধ্যে তাকাইলে মনে হয় ওই যে এক হুজুর বলতেন, নামটা ভুলে গেছি, সব কিছু জারাজারি কইরা, ঝাড়ু দিয়ে, এরকম ঝাড়ু টাড়ু দিয়া ওইখানে কিছু বাদা, কিছু ময়লা জমা কইরা রাখছে, আছে না নাই? ও ভাই, নায়ক নায়িকার সুন্নাহ পালন করে, নবীর সুন্নাহটা পালন করে না, কথা বলে না। ও যুবক ভাই, বিরক্ত হইতেছেন? বিরক্ত হবেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। এইরকম ডিজাইন কইরা চুল কাটা হারাম, কি ভাই? হারাম। আর ডিজাইন কইরা দাড়ি কাটা নিঃসন্দেহে হারাম। কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না, মনে হয় যেন কষ্ট হইতেছে। ও ভাই, তাহলে সাইরা দেই মাইক। জানেন আর একটা কথা, বাবা নাম রাখছে যুবক ভাইয়ের, কত সুন্দর নাম রাখছে, সে নামকে বদলাই দিয়ে একটু বড় হইয়া নাম রাখছে হয়তো আলিমউদ্দিন, নাম রাখছে ইমাদউদ্দিন। সে তার নামের আগে ফেসবুকে একটু ডিজাইন মারবার জন্য প্রিন্স, অ্যাঙ্গেল, ডাম্বেল,
লাভার বয়, কনসিডার বয়, আরো কত কিছু। আরে ভাই রে ভাই, এই সমস্ত নাম তো আলহামদুলিল্লাহ আমার একজন কন্যা সন্তান হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমি একটা ভালো নাম খুঁজতেছি, ভালো একটা নাম রাখবো ইনশাআল্লাহ। তো যাই একটা ঘটনা মনে হয়ে গেল, এক ইমাম সাহেব, তো আমরা দেখেন আমাদের সন্তান জন্ম হইলে আমরা ইমাম সাহেবের কাছে যাই, ঠিক কি না? ইমাম সাহেবের কাছে যাই না, যেহেতু উনারা নামের ভালো অর্থ জানেন, এই জন্য ইমাম সাহেবের কাছে যাই, একটা নাম দেন, ভালো একটা নাম। তো আমাদের এক হুজুর, কিয়ামপুরি হুজুর, উনি খুব মজা করে বলতেন, এক লোকেরা ছিল 3 ছেলে। কয় ছেলে? হারু তারু নারু। নাম রাখছে রে ভাই, হারু তারু নারু। এখন ছেলে হইছে আরেকটা, 4 নাম্বার। গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর আমার তো একটা ছেলে হইছে, একটা সুন্দর নাম দেন। হুজুর বললেন যে ভালো তো, মান উলিদাল্লাহু ওয়ালাদ ফালিয়ুহসিন ইসমা, সুন্দর নাম রাখো। নামের তো একটা আসর পড়ে, ঠিক কিনা? নামের আসরের কারণে আল্লাহ তাআলা ওই নামের গুণে কিন্তু মাফ কইরা দেয়। আব্দুর রহমান রাখো, আব্দুল্লাহ রাখো, হুজুর এগুলা নাম না, এটা কমন হয়ে গেছে, আনকমন নাম দেন, আনকমন, কমন হয়ে গেছে, এটা আনকমন নাম দেন। আনকমন তো ওই ফুলা ভাইদের নাম কি? ওই তো হারু তারু নারু। তো এইটার নাম রাখেন গরু। তা আনকমন হইছে না? হইছে না আনকমন? সেদিনই তো কয়েকদিন আগে দেখলাম একটা লোক এসে একজন হুজুরকে বলছে, হুজুর আমার ছেলের শরীরটা কিন্তু গরম হয়ে যায়, বুঝি না এত গরম কেন আমার শরীর, আমার বাচ্চার শরীরটা, একটা ফুক দেন যাতে ঠান্ডা হয়। তো হুজুর বলেন, বাচ্চার নাম কি রাখছেন? তো বলে, হুজুর আমার ছেলের নাম সূর্য। তো সূর্য নাম রাখছেন, সূর্য গরম না ঠান্ডা? ভাই আমি ফুক দিব না, ফুক দিলে তোর আগুন ধরে যাবে। দেখছেন কারবার? তো যুবকরা দেখা যায় চুলের মধ্যে যে ডিজাইন দিছে রে ভাই, ও ভাই ঘোড়ার ডিজাইন, ভেড়ার ডিজাইন। এই ঘোড়া কি এত সুন্দর? কথা বলে না, এই ঘোড়া এত সুন্দর। এই ঘোড়াকে আল্লাহ তাআলা তো দিল, এই ঘোড়াকে তো আল্লাহ তাআলা দিল তোমার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা দিছে, ওকে তুমি ব্যবহার করো, ও তোমার আমার খেদমতের জন্য দিল, আর তুমি ঘোড়ার ডিজাইন ধরছো, মাশাআল্লাহ। আবার ভেড়ার ডিজাইন, আবার ছাগল, ফ্যাশন অফ দ্য ছাগল, ফ্যাশন অফ দ্য ক্যাট অফ ডগ, ডগ ডিজাইন সিএটি সাহেব তো ডিওজি সাহেব, তো উনি ডিওজি সাহেব হবে, সিএটি সাহেব হবে। ক্যাট ডিজাইন, ডগ ডিজাইন, কত ডিজাইন বের হয়েছে। আর যুবকরা ওই সমস্ত ডিজাইনের জন্য পাগল, ঠিক কি না? এই দেখেন, ঠিক সত্য কথা বলছে। যুবকের জীবন সেলুনে গিয়ে গল্প গুজব করে, চার দোকানে গিয়ে গল্প গুজব করে, খেলার গল্প। আরে ভাই জানোস রে ভাই, একটা ছক্কা মারছে রে ভাই, শুনছি ছক্কা মারার পরে কিবোর্ডকে ফুক্কা কইরা ফেলাইছে, এগুলো গল্প করে। এদিকে আজান হয়, নামাজ হয়, মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? আসলে এটা হচ্ছে বিজাতীয়দের সেই পায়তারা। বিজাতীয়রা তাদের সংস্কৃতিকে যুবক মুসলমানদের সমাজের মধ্যে বাস্তবায়ন করবার জন্য একটা নতুন ষড়যন্ত্র, নতুন চাল তারা চালছে। বিজাতীয় সংস্কৃতি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, তাদের সমাজে ঢুকিয়ে দেওয়ার জন্য, যুবক মুমিন মুসলমানদের ঈমানকে বিনষ্ট করবার জন্য, চরিত্রকে নষ্ট করবার জন্য দিবসের আয়োজন করেছে। যাবতীয় কুসংস্কার, যাবতীয় অশ্লীলতা তাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন থেকে সচেতন হতে হবে। যখন এই সমস্ত কালচার চলে আসবে, এই সমস্ত কালচারের যোগানটা তাদেরকে পেটিয়ে রামদোলাই দিয়ে ঠিক করে দিতে হবে, রামদোলাই দিয়ে ঠিক করে দিতে হবে, রামদোলাই দিয়ে ঠিক করে দিতে হবে। একমাত্র এই বহির্বিশ্বের পাশ্চাত্য সভ্যতার কিছু কুচক্রী মহল, কিছু শয়তানের দলেরা, তাগুতের দলেরা, তারা চায় কিভাবে যুবক মুসলমানদের ঈমানকে বিনষ্ট করবে। একমাত্র তাদের ইচ্ছাটাই হচ্ছে এটা। কারণ যুবকদেরকে নষ্ট করা যায়, তাদের ঈমানকে নষ্ট করা যায়, তাহলে গোটা জাতিকে নষ্ট করা সম্ভব, ঠিক কিনা? এই জন্যই তো ঢুকাই দিছে ওই যে কি জন্মবার্ষিকী আছে না? নাই, এই এলাকার মধ্যে নাই, কিন্তু অন্য এলাকায় আছে। জন্মবার্ষিকী ঢুকাই দিছে,
তারপর ওই যে দেখা যায় যখন পহেলা বৈশাখী আসে, সবগুলো দেখা যায় মূর্তি পূজারী, অগ্নি পূজারীদের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি নাই, এগুলোর মধ্যে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরো আসতে বলেন, আরে ভাই আরো আসতে বলেন না কেন? বলছি আসতে বলেন, সবাই জুড়ে বলে। দেখা যায় এখানে একটু বিপরীত কথা বলতে হবে। দেখা যায় এইটা হলো মেইন কারণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন সংস্কৃতিকে ধারণ করবে তার হাসর হবে তার সাথে। যদি সে মুশরিক হয়, কাফের হয়, যদি সে অগ্নি পূজারী হয়, যদি নাস্তিক মুরতাদ হয়, তার সংস্কৃতিকে পছন্দ করার কারণে তোমার হাসর হবে কাফেরের সাথে, তোমার হাসর হবে মুশরিকদের সাথে, তোমার হাসর হবে নাস্তিক মুরতাদদের সাথে। সুতরাং খেয়াল রাখা দরকার, বোঝার দরকার। যুবক ভাইদেরকে বলছি, তোমরা ঘুমিয়ে আছো আমি জানি, তোমাদের ঈমানকে নষ্ট করবার জন্য সেই কালপিট, সেই তেলবাজ, সেই কিছু বিজাতীয়দের সংস্কৃতির যোগানদাতারা তোমাদের সমাজে ঢুকে পড়েছে, তোমাদেরকে বিজাতীয় সংস্কৃতি দাবিত করতে চায়। 14 ফেব্রুয়ারি আসতে তো উপায় নেই। হায় রে হা, এখন তো অ্যাডভার্টাইজ দেয়। আপনি আপনার পছন্দের গার্লফ্রেন্ডকে কি দিবেন সেটা SMS করে লিখে দেন। যদি আপনি আপনার পছন্দের গার্লফ্রেন্ডকে যদি আপনি এটা দেন সেটা দেন, বার্গার দেন, আর যদি আপনি প্যাটিস দেন, তাহলে একটা বার্গারের সাথে 3টা বার্গার ফ্রি। গোলাপ ফুল দিবেন, এটা কালো হবে না, লাল হবে না, সাদা হবে, ওইটা বলে দেন। এই বিজাতীয় সংস্কৃতিকে এক প্রকার কোচক্রী মহলরা যোগান দিচ্ছে, ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলছি, খবরদার, এখন সময় সচেতন হয়ে যাও। কারণ ওরা চায় তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিয়ে মুসলমানদের উপর আঘাত আনবে তোমাদের মাধ্যমে। তোমাদের ঈমানকে নষ্ট করে তারা মুসলমানদের ঈমানের উপর আঘাত করতে চায়, ঠিক কিনা? যাই হোক, আসলে এটা আমি বলছি এই কারণে যে আজ আমাদের যুব সমাজ অধঃপতনের দিকে, তাদের মধ্যে দেখা যায় অনেক কমতি ভদ্রতা, শিষ্টাচার, আমল ইত্যাদির অনেক কমতি। এগুলোর কারণেই ওরা উদ্ভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, কি হয়, পরিশেষে গুন্ডা হয়, মাস্তান হয়, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, এমনও হয় মাতা পিতাকেও মারধর করে, আসে না নাই? আজ সমাজের অবস্থা দেখেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আর করে কি জানেন? বিয়ে বসে আরেক হিন্দুর কাছে গিয়ে, আসে না নাই? ভাই, কোন মুসলমান নারী হিন্দুর কাছে বিয়ে বসলে বিয়ে হবে? কোন কাফের কাছে বিয়ে বসলে বিয়ে হবে? আবার কেউ বিয়ে করাবো, বিয়ে কইরা ফেলায়, তাহলে কি বিয়ে হবে? হ্যাঁ, কেউ কথা বলে না, পক্ষে যেমন, হ্যাঁ পক্ষে আছে মনে হয়। বিয়ে করাবো যদি কেউ বিয়ে করে, বিয়ে হবে? সারা জীবন জিনা ব্যভিচার হবে, নাউজুবিল্লাহ বলেন। একমাত্র হলো কোরআনের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, ঠিক কিনা? যদি ওর মধ্যে ইসলামী সংস্কৃতি থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, জীবনও এটা করতো না, ঠিক কিনা? তো এই কথাই বলছি, যদি সে সত্যিকারের শিষ্টাচার লাভ করত, শিক্ষা লাভ করত, দ্বীনি শিক্ষা লাভ করত, ইসলামী শিক্ষা লাভ করত, কখনোই সে মাতা পিতার সাথে বেয়াদবি করত না। এর জন্য কিছু দায়ভার আমাদেরও আছে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানকে বাপরে বাপ পার্থিব শিক্ষায় শিক্ষিত কইরা তুলি, ব্যারিস্টার, সদূর আমেরিকা হংকং পাঠাই ডিগ্রির জন্য। আমার ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কিন্তু সেই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, সুন্নাহর শিক্ষা না দেন, হুব্বু নবীকুম, নবীর আদর্শ শিক্ষা না দেন, কালিমার শিক্ষা না দেন, সেদিন কিয়ামতের দিন সন্তান আপনার মতো পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে, ঠিক কিনা? ও ভাই, সন্তানকে আপনি যা কিছু বানান না কেন, আপত্তি নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, সুন্নাহের শিক্ষা দিতে হবে, হুব্বু নবীকুম, নবীর আদর্শ শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? এজন্য আমি কোরআন পাক থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। হাদিসে পড়েছি আমি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর খুশি, পিতামাতার খুশি আল্লাহর খুশি।
ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে পরবর্তীতে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এত সুন্দর ঘোষণা করলেন, মাতা পিতার উভয়ের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের সাথে তোমরা এমন ব্যবহার করবে, তাদের সাথে বিরক্তি ভাব দেখাবে না। তাদের সাথে বিরক্তি ভাব হিসেবে উফ, বিরক্তি ভাব, উফুন তাফুন শব্দটা তুচ্ছ বুঝায়, কম বুঝায়, কম। ওই যে নোক আছে না, নোক, উফুন মানে ওই যে নোকের ভিতরে যে ময়লা থাকে, সামান্য ময়লা, ওই সামান্য ময়লাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সামান্য। তাদেরকে তোমরা সামান্যতম কথার মাধ্যমে আঘাত দিতে পারবে না, বিরক্তি ভাব দেখাতে পারবে না। তাদেরকে উফ বলে তোমরা বিরক্তি ভাব দেখাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য, তোমরা পিতা মাতার দিকে তোমাদের বিনয়ের সেই ডানাটা বিছিয়ে দাও, বিনয়ের ডানা বিছিয়ে দাও, রহমতের ডানা বিছিয়ে দাও, এবং ওই পিতামাতার জন্য দোয়া করতে থাকো। ওই পিতামাতার জন্য দোয়া করবে। ওহে রব্বি কারীম, মাওলা, ওগো আল্লাহ তাআলা, তোমরা, ওগো আল্লাহ তাআলা, তুমি যেমন ওই পিতামাতার মাধ্যমে, ওই পিতামাতা যেমন ভাবে ছোটবেলা তোমাকে আমাকে লালন পালন করেছে, আমাকে তোমাকে মায়া মোহাব্বত করে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে ওই পিতামাতাকে তুমি রহম করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই?